শামশেরগঞ্জে ফের বিরোধী শিবিরে ভাঙন। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, শামশেরগঞ্জে ফের বিরোধী শিবিরে ভাঙন। এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শামশেরগঞ্জের নিমতিতা অঞ্চলের 229 নম্বর বুথের কংগ্রেস সদস্য রাহুল শেখ এবং তার সঙ্গী সাথীরা। বৃহস্পতিবার বিকেলে শামশেরগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শামিউল হকের নেতৃত্বে এদিন রাহুল শেখ এবং তার সঙ্গী সাথীরা তৃণমূলে যোগদান করেন। বিধায়ক আমিরুল ইসলাম কলকাতায় থাকায় তার অনুপস্থিতিতে নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান শামশেরগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম এবং ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শামিউল হক। এই সময় উপস্থিত ছিলেন চাঁচণ্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিক সোহেল, নিমতিতা গ্রাম পঞ্চায়েতের সদস্য মহিবুর ইসলাম, পঞ্চায়েত সমিতির সদস্যের প্রতিনিধি মোজাবুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাহুল শেখ 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রতীকে লড়াই করে মাত্র 23 ভোটে পরাজিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বিধায়ক আমিরুল ইসলাম ও শামিউল হকের নেতৃত্বে কাজ করার জন্যই তিনি ইচ্ছা প্রকাশ করে এদিন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন রাহুল শেখ এবং তার সাথীরা। আমরা বিগত দিনে কংগ্রেস করছিলাম, কিন্তু আমাদের টিএমসি দলটা যেগুলো হয়তো মানুষকে ভালোভাবে পরিষেবা দিচ্ছে, তার জন্য আমরা টিএমসি দলে যোগ করলাম। কোথায় মানে কারা কারা যোগদান করলেন আজকে আপনারা? আমি রাহুল করলাম, আমার যত সমস্ত লোক ছিল আমার সবাইকে নিয়ে একসাথে দলবদ্ধভাবে টিএমসি যোগ করলাম। এখানে আপনি কি দায়িত্ব ছিলেন কংগ্রেসের? এখানে আমি নর্মাল সদস্য ছিলাম। আচ্ছা, ভোটে দাঁড়িয়েছিলেন এর আগে? দাঁড়িয়েছিলাম, কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়েছিলাম। ব্যাস পার্টির কোনো খবর নিচ্ছে না আমাদের, তার জন্য আমরা টিএমসিতে পতাকা ধরে যোগদান করি। ঠিক। দেখেন, আজকে আমাদের নিমতিতা অঞ্চলে যে উন্নয়ন, নিমতিতা অঞ্চলে আমাদের যে তৃণমূলের যারা মেম্বার আছে, যেভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে, মানুষ যে পরিষেবা যে পাচ্ছে এবং যে এলাকা রাস্তাঘাট থেকে শুরু করে লাইট, আপনারা জানেন যে কিছুদিন আগেই কামালপুরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিল আমাদের মুন্না ভাই মিলনেরা, দলবল মিলিয়ে কংগ্রেসের। আজকেও আবার নিমতিতা অঞ্চলে 229 নম্বর বুথে যে আমাদের 2023-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিল কংগ্রেস থেকে রাহুল, আজকে তার দলবল নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এবং শুধু নিমতিতা অঞ্চল নয়, শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক মাননীয় আমিরুল ইসলামের নেতৃত্বে 1 মাসের মধ্যে পৌরসভা থেকে শুরু করে 7টা যে অঞ্চল আছে কংগ্রেস এবং সিপিএম বিজেপি থেকে, আপনারা দেখতে পাবেন যে 1 মাসের মধ্যে অনেক লোক তৃণমূল কংগ্রেসে শামশেরগঞ্জের বিধায়ক মাননীয় আমিরুল ইসলামের নেতৃত্বে উনার হাত দিয়ে পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। যারা যোগদান করলো তারা কি বিগত দিনে কংগ্রেসের লড়াই করেছিল? 2023 সালে যে রাহুল আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, 2023-এ উনি কংগ্রেসের প্রার্থী ছিলেন, 23 ভোটে এখানে উনি হেরেছিলেন। আজকে ওই এলাকার যে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, এমএলএ সাহেব যে উন্নয়নটা করছে, তার দিকে দেখে যে যদি মানুষের কাজ করতে হয় তাহলে আমাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হবে, তার জন্য উনি উনার দলবল নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।